চাঁদকাজি মহাপ্রভুর ভক্তরা যখন নগর সংকীর্তন করে করে যাচ্ছিলেন, চাঁদকাজি তাদের খোল কেড়ে নিয়ে ভেঙে দিলেন। যে জায়গায় খোল ভেঙেছিলেন সেই জায়গায় এখনো আছে, এবং সেই ভাঙা খোলটা এখন রাখা আছে খুব সুন্দর করে মায়াপুরে। জায়গার নাম হচ্ছে খোল ভাঙার ডাঙ্গা। মহাপ্রভু শুনে অত্যন্ত রসাবিষ্ট হলেন। তিনি ঘোষণা দিলেন, কালকে চাঁদকাজির বাড়ি ঘেরাও করবো, সবাই সবাই মশাল হাতে নিয়ে আসবে। মশাল, ডঙ্কা, খোল, করতাল, বিশাল উচ্চস্বরে হরির নামের ধ্বনি তুলে সবাই একযোগে চললেন চাঁদকাজির বাড়ি ঘেরাও করতে। চাঁদকাজি তো ভয়ে একদম ত্রস্ত হয়ে গেছে, ঘর থেকে বেরোচ্ছেনই না। তো মহাপ্রভু সকলকে বাইরে রেখে নিজে ঢুকলেন। মহাপ্রভু বললেন, মামাশ্রী, মামা মামা বলে সম্বোধন করেছে, কেননা ওই কংসই চাঁদকাজি রূপে এসছে। মামাশ্রী, কি ব্যাপার, ঘরে লুকিয়ে বসে আছেন যে? বেরোন, খোল ভাঙেন, কীর্তনে বাধা দেন। চাঁদকাজি বলছেন, ভাগিনা কি বলবো, তোমাদের তো খোল ভাঙলাম, রাত্রে একটা খুব বাজে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছে? ও যে একটা মানুষ, তার মস্তকটা সিংহ মানুষ, সে এসে আমার ঘাড়ে চেপে ধরেছে। তুমি আমার খোল ভেঙেছ, তোমার শরীরটাকে একদম নখ দিয়ে ছিঁড়ে ফেলবো। আর বলতে বলতে নখ বসিয়ে ফেলেছিল, নখের দাগ দাগ। আমি ভয়ে বলছি, না, আমি আর এটা কোনোদিন করবো না। কে? না, নরসিংহদেব। যে সংকীর্তনে বাধা দেবে নরসিংহদেব সহ্য করেন। নরসিংহদেব আক্রমণ করেছে। আমি আর সংকীর্তনে বাধা দিচ্ছি, আর তোমরা আমাদের কেন এতটা নিন্দা করো? আমরা গরু খাই, কিন্তু তোমাদের শাস্ত্রেই লেখা আছে গরু কাটার কথা, সেগুলো কেন মানা করছে? কোথায় লেখা আছে? তোমার বেদেতে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি, বড় বড় মুনি ঋষিরা গোবধ করছে। মহাপ্রভু বললেন, আচ্ছা, আরে মুনি ঋষিদের গোবধের কথা শাস্ত্রে লেখা আছে, কি অর্থে? না, যজ্ঞে যখন পশু বলি, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, তো মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পশুকে যজ্ঞে আহুতি প্রদানের মাধ্যমে তাকে নবজীবন দান করা হয়। কিন্তু তোমরা তো খাচ্ছ, তোমরা জিয়াইতে নারো, বধমাত্র সার, গোবধি রৌর বইতে নাহি কনিস্তার। তোমরা শুধু কাটো আর খাও, কিন্তু ব্রাহ্মণেরা যেটা করেন তাতে তো যজ্ঞে উৎসর্গ করেন। বলছে, যে গরুকে বধ করো না, সে গরুর গায়ে যত লোম আছে তত সহস্র বৎসর নরক কুণ্ডে পড়ে পচে নিরন্তর, ওখানে আপনি থাকতে হবে। সুতরাং গোমের যজ্ঞে গো হত্যা, তোমাদের গো হত্যা এক নয়, কিন্তু শাস্ত্রে কোড লাগে। সকলে হৃদয়ে ভগবান আছেন, আমার হৃদয়েও আছে, প্রত্যেকের হৃদয়ে আছে, কিন্তু অনুকূল ভাবে গ্রহণ। সেই ভগবান কর্দমণি কি দেখলেন? সেই ভগবান প্রত্যেকের হৃদয়ে আছে, আমার হৃদয়ে আছে। এই পর্যায়ে যখন দর্শন করলেন, তখন ভগবত ভজন কমপ্লিট হল। প্রভুপাদ লিখেছেন, ভক্তের তিনটি স্তর। সকলেই ভগবানে অবস্থিত বলতে এই বোঝায় না যে
সকলেই ভগবান। ভগবত গীতাতে এই কথা প্রতিপন্ন হয়েছে, সবকিছুই পরমেশ্বর ভগবানের আশ্রয়ে বিরাজ করে, কিন্তু তার অর্থ নয় যে সবকিছুই ভগবান। ভগবান বলেছেন সবকিছুর মধ্যে আমি আছি, আমি সবকিছুর মধ্যে নেই। নবম অধ্যায় তিনি সবকিছুর মধ্যে আছেন, সবকিছুর মধ্যে নেই। এই মাটি, গাছপালা, জীব জন্তু, তারা, নক্ষত্র, চন্দ্র, আকাশ, সব জায়গায় ভগবান আছেন। আবার বলছেন আমি সব জায়গায় নেই। দুটো অর্থ বোঝায়। ধরুন আপনি আপনার ঘরে সূর্যের রশ্মি পড়েছে, সকালে সূর্য উঠে রশ্মি পড়েছে, আপনি আরে দেখো দেখো আমার ঘরে সূর্য এসে গেছে, সূর্য এসে গেছে। আমার ঘরে সূর্য এসে গেছে। আর কেউ বলবেন সূর্য এসেছে, সূর্য আসেনি। দুটো অর্থ বোঝায়। কিন্তু সূর্য এসেছে, সূর্যের রশ্মি এসছে, সূর্য আসেনি। কিন্তু সূর্য রশ্মির মাধ্যমে সূর্য এসছে, কিন্তু সূর্য তো সরাসরি আমার ঘরে প্রবেশ করেনি। তো সেই জন্য দুটো অর্থ, সূর্য এসেছে, সূর্য সরাসরি আসেনি। ঠিক সেইভাবে ভগবান সকলের ভিতরে পরমাত্মার পেয়েছে, তার মানে সবাই ভগবান হয়ে গেছেন, এই কথাটা ভুল। তাই এখানে বলছেন সবকিছুর মধ্যে ভগবান আছেন, মানে সবই ভগবান, এটা ভুল। এই রহস্য উন্নত ভক্তরা কেবল বুঝতে পারেন। তাই 3 প্রকার ভক্ত আছে। 3 প্রকার ভক্ত হয়েছেন কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কনিষ্ঠ ভক্ত ভগবত ভক্তি বিজ্ঞানের কলা কৌশল না বুঝে কেবল মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা করে। এই কনিষ্ঠ, মধ্যম, উত্তম ভক্তের বিশাল বর্ণনা চৈতন্য চরিতামৃতে, ভাগবতে এবং উপদেশামৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে। যারা প্রথম ভক্তি যোগে প্রবেশ করে তারা কনিষ্ঠ, তারা এই ভক্তির অতটা তত্ত্ব তারা ধরতে পারেন না, সব জায়গায় ভগবানকে দর্শন করতে পারেন না, তাই মন্দিরে গিয়ে ভগবানকে পূজা করেন। আর মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত কেবল মন্দিরে ভগবানকে সম্মান করে, পূজা করে, অন্য কিছুকে সম্মান প্রদান করতে পারে না, ভক্তকে সম্মান দিতে পারে না। কিন্তু মধ্যম ভক্ত তিনি ভগবানকে অত্যন্ত শ্রদ্ধা করবেন এবং ভক্তের প্রতি তার মৈত্রিত ভাব। আর যারা নিতান্তই অজ্ঞ, কিছু জানেন না, তাদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করে তাদেরকে ভক্তি পথে নিয়ে আসবেন। আর যারা ভক্তির বিদ্বেষে, ওইসব ভগবান টগবান বুঝি না, শাস্ত্র মানি না, তাদের থেকে এড়িয়ে রাখবেন। ঈশ্বরেষু তদধীনেষু বালিশেষু দিতৎসু যৎ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি সমধ্যম। ভাগবত। তাহলে কনিষ্ঠ হচ্ছে কেবল মন্দিরের ভিতরে ভগবানকে পূজা, মধ্যম আর একটু বিস্তার, মন্দিরে ভগবানকে পূজা করবে, ভক্তের সঙ্গে মৈত্রতা, বন্ধুত্বে আবদ্ধ হবে, বাজারে প্রচার করতে যাবে, প্রচার করতে গিয়ে দুটো ক্যাটাগরি দেখবে, যারা ভক্তের বিদ্বেষী অসুর তাদেরকে এড়িয়ে যাবে, আর যারা একটু সরল নরম তাদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করবে। তার উপরে হচ্ছে উত্তম। উত্তম হচ্ছে সর্বভূতেষু যৎ পশ্যেৎ, সমস্ত জীবের মধ্যে কেবল ভগবানকেই দর্শন করবে। সমস্ত বস্তুর মধ্যে, আকাশ বাতাস অন্ডান্ত পরমাণু চরান্তরস্থং, সব জায়গায় ভগবানের উপস্থিতি উপলব্ধি করবে, দর্শন করবে। যেরকম প্রহ্লাদ মহারাজ।